পুরাটাই আর্জেন্টিনার ক্রেডিট। আমি এটা রুবাইদের সাথে আলোচনা করছিলাম। আমরা জানি যে ব্রাজিল নান্দনিক ফুটবল খেলে, যেটাকে সাম্বা বলা হয়। নেদারল্যান্ডস টোটাল ফুটবলের জনক, পরবর্তীতে স্পেনের টিকি টাকা। আমার মনে হয় আর্জেন্টিনা যে ফুটবলটা খেলে সেটা হচ্ছে মুচাচোস ব্র্যান্ড অফ ফুটবল। এখন মুচাচোস কি? তারা আর্জেন্টিনার ফ্যান, তারা ভক্তরা যে গান গায় সেই গানই গায় ড্রেসিং রুমে। মেসিকে আমি আপনি যেরকম পছন্দ করি, ওরাও একইভাবে পছন্দ করে। ওর জন্য এখানে থাকে না অনেকেও, যে দেখলাম কে জানে বলছে যে মেসি আমার আব্বা, মানে বাংলাদেশের কোন এক ভক্ত আর কি। আমরা তারা আব্বা মনে করে না, কিন্তু মেসিকে তারা মানে অনেক সম্মান করে এবং ভালোবাসে। ভালোবাসাটা আমার কাছে মনে হয় যে অবিশ্বাস্য। ইনফ্যাক্ট আমরা এই ওয়ার্ল্ড কাপে উল্টোটাই দেখেছি, যে একজনের জন্য জিততে চায় নাই, রোনাল্ডোর জন্য পর্তুগাল জিততেই চায় নাই। হ্যাঁ, সো এটার উল্টা উদাহরণও আছে, যে একটা খেলোয়াড়ের জন্য পুরো দেশ জীবন দিয়ে দিচ্ছে, আর একটা খেলোয়াড়ের জন্য লাগলে আমাদের ওয়ার্ল্ড কাপই লাগবে না, ওয়ার্ল্ড কাপই লাগবে না, তাও ওর সাথে খেলবো না। হ্যাঁ, মানে সো আপনারা দুজনে আর্জেন্টিনা সাপোর্ট না, ও ব্রাজিলের সাপোর্ট। ব্রাজিল, তাও মানে খুব নিউট্রাল। না, এখন রোনাল্ডোকে নিয়ে কি বলার আছে? না, আমি মেসি ফ্যান, কিন্তু একটা ব্রাজিল ফ্যান সে রোনাল্ডোর ভক্ত না, এটা আমি মানতে রাজি না। মানে আমি স্পেশালি মেসি ফ্যান, বাট আমি আর্জেন্টিনা সাপোর্টার। না না, আপনি কি কোর ব্রাজিল ফ্যান না পর্তুজিল? আমাকে এটা বলতে হবে। না, আমি কোর ব্রাজিল। আচ্ছা, তাহলে খুব রেয়ার এইটা কিন্তু পাওয়া যায় না, এই ব্রিডটা খুবই রেয়ার। যাক, আপনাকে স্যালুট। Goal FM, the sound of football. Goal FM. এবারের বিশ্বকাপে আমরা যেটা দেখলাম, যে আর্জেন্টিনা কাইন্ড অফ অপ্রতিরোধ্য, কেউ তাদেরকে আসলে রোধ করতে পারছে না। অনেকভাবে আমরা দেখছি যে ম্যাচ অলমোস্ট তাদের অপোনেন্টের নিয়ন্ত্রণে, সেখান থেকে তারা ম্যাচ বের করে নিয়ে আসতেছে। সো এইখানে আপনি আসলে কি মনে করেন, এটা কি আর্জেন্টিনার ক্রেডিট নাকি অপোনেন্টের ভুল? মানে পুরাটাই আর্জেন্টিনার ক্রেডিট। আমি এটা রুবাইদের সাথে আলোচনা করছিলাম। আমরা জানি যে ব্রাজিল নান্দনিক ফুটবল খেলে, যেটাকে সাম্বা বলা হয়। নেদারল্যান্ডস টোটাল ফুটবলের জনক, পরবর্তীতে স্পেনের টিকি টাকা। আমার মনে হয় আর্জেন্টিনা যে ফুটবলটা খেলে সেটা হচ্ছে মুচাচোস ব্র্যান্ড অফ ফুটবল। এখন মুচাচোস কি? মুচাচোসের স্প্যানিশ শব্দ, এটা মানে হচ্ছে দ্য বয়েজ। এবং এই গানটাই কিন্তু আবার মুচাচোস নামে টাইটেল গানটাই আর্জেন্টাইনরা গেয়েছে গত বছর, এবার নতুন গান এসছে। এখন মুচাচোস কি, ইয়াং বয়েজরা কি হয়, আমরা যখন দেখেন 15-16 ছিল, আমরা কিন্তু দুর্বিনীত ছিলাম। আরে সব কিছু হয়ে যাবে, ঝড় বৃষ্টি কোনো কিছু টেনশন নাই, মোবাইল ভিজুক, মানে এই যে কেয়ার ফ্রি ব্যাপারটা, ভয় কম, এই ফুটবলটা তারা খেলে। তো 1 গোলে পিছায় যাক, 2 গোলে পিছায় যাক, আমার মনে হয় যে এই মানসিকতাটা টিমটাকে আগায় দিচ্ছে, এবং এটা আসলে একদিনে হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার মনে হয় যে এই টিমের যারা খেলোয়াড়, তারা মেসি এবং আর্জেন্টিনার ভক্ত। মানে আমি বুঝাতে পারছি কিনা জানি না, মানে সে ভক্ত, সেও আবার দূর থেকে টিমটার ভক্ত। মানে ইউজুয়ালি কি হয়, আপনি যখন খেলছেন আপনি তো টিমের ফ্যান না, তারা আর্জেন্টিনার ফ্যান। তারা ভক্তরা যে গান গায় সেই গানই গায় ড্রেসিং রুমে। মেসিকে আমি আপনি যেরকম পছন্দ করি, ওরাও একইভাবে পছন্দ করে। ওর জন্য এখানে থাকে না অনেকেও, যে দেখলাম কে জানে বলছে যে মেসি আমার আব্বা, মানে বাংলাদেশের কোন এক ভক্ত আর কি। আমরা তারা আব্বা মনে করে না, কিন্তু মেসিকে তারা মানে অনেক সম্মান করে এবং ভালোবাসে। ভালোবাসাটা আমার কাছে মনে হয় যে অবিশ্বাস্য। তো এইটা ফুটবল না, স্পোর্টস ইতিহাসেই খুব বিরল। রুবাইদারও অ্যাড করতে পারবে। আমার একবার মনে পড়ে 2011-তে সচিনের জন্য ভারত বলেছিল তারা জিততে চায়। এরপরে একজন খেলোয়াড়ের জন্য এইভাবে টুর্নামেন্ট জিততে চাওয়া আমার কাছে, ইনফ্যাক্ট আমরা এই ওয়ার্ল্ড কাপে উল্টোটাই দেখেছি, যে একজনের জন্য জিততে চায় নাই, রোনাল্ডোর জন্য পর্তুগাল জিততেই চায় নাই। হ্যাঁ, সো এটার উল্টা উদাহরণও আছে, যে একটা খেলোয়াড়ের জন্য পুরো দেশ জীবন দিয়ে দিচ্ছে, আর একটা খেলোয়াড়ের জন্য লাগলে আমাদের ওয়ার্ল্ড কাপই লাগবে না, ওয়ার্ল্ড কাপই লাগবে না, তাও ওর সাথে খেলবো না। হ্যাঁ, মানে সো আপনারা দুজনে আর্জেন্টিনা সাপোর্ট না, ও ব্রাজিলের সাপোর্ট। ব্রাজিল, তাও মানে খুব নিউট্রাল। না, এখন রোনাল্ডোকে নিয়ে কি বলার আছে? না, আমি মেসি ফ্যান, কিন্তু একটা ব্রাজিল ফ্যান সে রোনাল্ডোর ভক্ত না, এটা আমি মানতে রাজি না। মানে আমি স্পেশালি মেসি ফ্যান, বাট আমি আর্জেন্টিনা সাপোর্টার। না না, আপনি কি কোর ব্রাজিল ফ্যান না পর্তুজিল? আমাকে এটা বলতে হবে। না, আমি কোর ব্রাজিল। আচ্ছা, তাহলে খুব রেয়ার এইটা কিন্তু পাওয়া যায় না, এই ব্রিডটা খুবই রেয়ার। যাক, আপনাকে স্যালুট। না, বাট ওই যেটা বলছিলাম, জোকস অ্যাপার্ট, আসলে মানে স্পোর্টসে এটা খুব রেয়ার হয় যে একটা প্লেয়ারের জন্য ফুল টিম, ফুল নেশন, ফুল সাপোর্টার্স দে আর ইউনাইটেড এবং ওর জন্য খেলছে। মানে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা শুনেছিলাম যে মেসি ওয়ার্ল্ড কাপ পায় না, ওর জন্য আমরা খেলবো। এবার ওরা খেলছে মেসি আরেকটা ওয়ার্ল্ড কাপের জন্য, কারণ এটা ওর লাস্ট ওয়ার্ল্ড কাপ।
নেক্সট ওয়ার্ল্ড কাপেও যদি বলে যে হ্যাঁ মেসি স্টেডিয়াম থেকে দেখছে ওর সামনে জিততে হবে, আই ওয়ন্ট বি সারপ্রাইজড। হ্যাঁ মানে ওই যে মানে মেসিকে তো মাঠের বাইরে জিতাই নেই। হ্যাঁ মাঠের বাইরে জিতে, মেসিকে ছাড়া আমরা ওর জন্য জিতবো। হ্যাঁ সো মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার আসলে যখন একটা মোটিভেশন চলে আসে, হ্যাঁ এবং সেটা যে কোনো কাছ থেকেই হতে পারে, বাবা মা হতে পারে, টিমমেট হতে পারে, নেশন হতে পারে, বা নিজে যে খেলে উপভোগ করছি এই যে মুচাচোস লাইফস্টাইলটা, এটা ওরা নিজেরা খুব এনজয় করে। হ্যাঁ আপনি দেখবেন যে মানে সেটা ক্যাবো ভার্ডের এগেনস্টেই হোক বা ইংল্যান্ডের এগেনস্টে, সেলিব্রেশন কিন্তু সেম। ওই ড্রেসিং রুমে যে ওরা হইচই করতেছে আপনি অন্য কোনো টিমে দেখবেন না। আর একটা রুবাইদিকটা একটু রোদের চেহারা দেখেন যে কিশোর গ্যাংয়ের মতো, মানে আপনি দেখবেন যে চেহারার মধ্যে কোনো মিষ্টতা নাই। মানে আর্জেন্টিনার হ্যাঁ আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে আপনি দেখবেন যে চোখ গোল গোল করে থাকে। হ্যাঁ। মানে আমি জানি না যে এগুলো আবার ব্রাজিল ফ্যানদের সামনে বললে তারা বলবে যে ডোপ টেস্ট করাও। হ্যাঁ, মানে ওদের দেখলে মনে হয় যে ওরা আসলে অন্য কিচ্ছু জানে না, ফুটবলটাও যে তারা খুব আহামরি খেলে এরকমও না, কিন্তু জীবন দিয়ে দিবে মাঠে নেমে আর কি একটা মানে ভয়াবহ অবস্থা করে ফেলবে। না কখনো কখনো ফুটবল খেলতে গিয়ে রেসলিংও খেলে ফেলে। হ্যাঁ হ্যাঁ ইংল্যান্ডে গেছে তো প্রথম 20 মিনিট আমার মনে হলো যে আমি ওই যে এমএমএ দেখছি। না, কিন্তু এইটা তো আসলে একটা কনসিয়াস চয়েস ছিল। ওদেরকে একটু এইটা নিয়ে কিন্তু ব্রিটিশ মিডিয়া লিখেছে যে একদম ডিটেইলে যে প্রতি মিনিট ভাগ করে যে 39টা রাফ ট্যাকেলস। এখন এই কাজটা ওই এমএমএ বলুক, রুবায়েত বা রেসলিং বলেন আপনি, আর্জেন্টিনা প্রথম 15-20 মিনিট স্পেনের সাথেও করবে, এবং স্পেনের প্লেয়াররা কিন্তু অত ওয়েল বিল্ড না, মানে ইংল্যান্ডের ওদের মতো স্ট্রং না। আর সেক্ষেত্রে আমরা জানি যে মারা যাইতে পারে অনেক। না, আর্জেন্টিনা খেলোয়াড়রা অনেক লম্বা না হলেও ওরা কিন্তু খুব স্টাউট। তো তাতে দেখা যায় মানে বাংলা যে গাইডটা বলে না ওইটাই, সেটা আমি বলতে চাই না, আমার কাছে মনে হয় একটা রেসিস্ট কমেন্ট। দাঁড়া গাইডটা মানে তো খাটো যাও, কিন্তু মানে তাও ওরা 5 ফিট 8, 9, 7 মাঠে তো অন্যদের চেয়ে, কিন্তু আমার মনে হয় যে সেইখানে খেলাটা ডিসাইড হয়ে যাবে। আর আরো একটা ব্যাপার, এখন তো স্পেনও জানে যে যত আগে গোল করবে তত বিপদ।